আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ। ভূমিকম্প প্রবণ হলেও ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের কারণে মাঝারি ভূমিকম্পে ক্ষতি হয়েছে। এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সাথে বড় পরিসরে সচেতনতা ও সতর্কতামূলক প্রশিক্ষণের তাগিদ তাদের। নূর হোসেনকে সঙ্গে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভয় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে অনেকটা ট্রমার মধ্যে নগরবাসী। বড় আর্থকুয়েক না, তাতেও ঢাকায় দেখা যাচ্ছে ঢাকার চারিদিকে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঢাকায় গুলশান বলেন, উত্তরা বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় বিল্ডিংয়ে কিন্তু ছোটোখাটো ক্র্যাক আছে। অনেকে স্বীকার করবে না, কিন্তু সব বিল্ডিংয়ে ক্র্যাক আছে। 5.7 ম্যাগনিটিউডে কিন্তু এই পরিমাণে ড্যামেজ হওয়ার কথা না। তার মানে আমাদের ভবিষ্যতে যখন একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসবে, কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের একটা আইডিয়া দিয়ে গেছে আজকে। আর ভূমিকম্পের তো আর্লি ওয়ার্নিং দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। ভূমিকম্পের হলো প্রেডিকশন বলি, প্রেডিকশন করা যায়। প্রেডিকশন হলো ভূমিকম্পের হিস্ট্রি এবং তার ভূতাত্ত্বিক কন্ডিশন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে অতীতে এখানে এই ভূমিকম্প হয়েছে, এত অন্তর অন্তর একটা ভূমিকম্প, এটা এত বছর পর হতে পারে। তো এই ধরনের স্টাডি আমাদের অত ডিটেল নাই। ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ, ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাব প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়া প্লেট। এগুলোর বিস্তৃতি 3,500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা টেকটোনিক প্লেটে গেল 100 বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই সংযোগটা এতদিন আটকে ছিল। সবশেষ ভূমিকম্পের কারণে সংযোগটা খুলে গেছে। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের বিষয়ে সতর্ক করা হলেও ক্ষয়ক্ষতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিং কোড মেনে আমরা করতে পারি, কিন্তু পুরনো বিল্ডিংয়ে তো কোনো কোড নাই। তার মানে আমাদের এটাকে চিহ্নিতকরণটা ফার্স্ট প্রায়োরিটি। সেই চিহ্নিতকরণের কাজটা শুরু করতে হবে। এখন গত সরকার বলেন এবং এই সরকার বলেন, কেউ কিন্তু এদিকে নজর দেয়নি। টার্কি আর্থকুয়েকে একটা বিল্ডিং থেকে 10 জন মানুষকে বের করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। তেল পড়েছে, যন্ত্রপাতি লেগেছে। কিন্তু একটা 5 কাঠা প্লটের 6তলা বাসাকে মজবুতিকরণ করতে কিন্তু 50 লাখ টাকা খরচ। তা আপনি কি উদ্ধার করবেন, নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবনটাকে ভূমিকম্প সহনীয় করতে? ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এ দিয়ে এনার্জি রিলিজ হয়। আবার আমরা আরেকটা থটও আছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশে যেহেতু 7 ম্যাগনিটিউড ভূমিকম্পের হিস্ট্রি আছে, 7 ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু কখন হবে এটা বলাটা কিন্তু কঠিন। 20 সেকেন্ডে মাঝারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সকলের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবারের ভূমিকম্পে এ পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। রাজধানীবাসীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্কে আছে নগরবাসী। আরও জানতে যাচ্ছি পুরান ঢাকায়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, গত শুক্রবারের ভূমিকম্পের বিষয়ে কি বলছে পুরান ঢাকার মানুষ? মিলিয়ে আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার চকবাজার এলাকায়। এখানে যে ভবনগুলো দেখেছি বিভিন্ন জায়গায় এই পুরান ঢাকার এরিয়ার, বিশেষ করে চকবাজার এলাকার মানুষ, এখানের মানুষ কিন্তু শঙ্কিত রয়েছেন এখনও। শুধু ভূমিকম্প নয়, এছাড়াও এই এলাকাতে যদি আগুন লাগে সেটি নির্বাপনের ব্যবস্থা কিভাবে হবে সে নিয়েও, বিষয় নিয়েও কিন্তু এখানে সাধারণ মানুষ চিন্তিত। আমি যদি আমার পেছনের জায়গাটি দেখাই, এখানে যে ভবনগুলো দেখাতে চাই, ভবনগুলো কিন্তু একটির সাথে লাগানো, মাঝখানে কোনো ফাঁকা নেই, এবং এই ভবনগুলো কিন্তু অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ রয়েছে। এবং এখানের যারা স্থানীয় বাসিন্দারা যারা বলছেন যে এই ধরনের যে ভবনগুলো রয়েছে, এই ভবনগুলোতে অনেক বছর ধরেই এরকম ভাবে রয়েছে।
এ নিয়ে কোনো সাধারণ মানুষ বা অন্য কারো কোনো মাথা ব্যথা নেই বা কর্তৃপক্ষ তেমন কিছু এখানে বলছে না। এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে দেখেছি পুরান ঢাকায় আগুন লাগলে বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য যারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা পৌঁছাতে এই ঘটনার রেশ অনেক দূরে ছড়িয়ে যায়। সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। এই গতকালের এই বড় 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। সক্রিয় টেকটনিক প্লেট যেটি আটকে ছিল সে আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে এমনটি বলছে বিশেষজ্ঞরা। এই ঘটনাটি দুর্বলভাবে নির্মিত ভবনগুলোর সৃষ্ট বিপদেরও কিন্তু ভয়াবহ উদাহরণ। এক জরিপে দেখা গেছে মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল, খিলগাঁওয়ের মতো এলাকা অনেক স্থাপনা কাঠামোগত ও নকশার মান পূরণে কিন্তু ব্যর্থ রয়েছে। এবং আমি যেটি বলছি যে এই পুরান ঢাকার যে এলাকা এখানে প্রায় 90% যে ভবন রয়েছে এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষ তাদের ওই ভূমিকম্পর রেশ তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তারা এখনো শঙ্কিত। মিলি। দর্শক, জানছিলাম ভূমিকম্পের পর আতঙ্কিত নগরবাসীর খবর। 3 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে 24 নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।